আমি আজকে আরেকটা কথা আমাকে খুব ভালো করে স্মরণ করতে হয়। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির একটা কথা এক মজলিসে আমি উদ্ধৃত করেছিলাম। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন সেই পাকিস্তান আমলে স্বৈরশাহী আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং ল করলো, কোরআন সুন্নাহ বিরোধী আইন, দেশের উলামায়ে কেরাম প্রতিবাদ করলেন এবং এই প্রতিবাদের মূল নেতৃত্বের ভূমিকা নিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। তখন গভর্নরের সঙ্গে ওনার অনেক ঝগড়া বাকবিতণ্ডা হলো। স্বয়ং গভর্নর যে মোনায়েম খান, তার সঙ্গে কথা হলো প্রথম, এরপরে স্বয়ং আইয়ুব খান বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানে আসলো, এসে এই দেশের উলামায়ে কেরামকে সে ডাকলো যে এই বিষয়ে আলেমদের সঙ্গে সে সরাসরি কথা বলবে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি গেলেন। উনি ওইভাবেই গেলেন, মুখটাকে মলিন করে, রাগে গোসায় চেহারাটাকে কালো করে তিনি গেলেন যে তুমি কোরআন বিরোধী আইন করে মুসলমানদের শাসক আমাদেরকে ডাকছো, কথা বলবো তোমার সাথে, তবে কথাটা হবে ওই ভাষায়। উনি গেলেন ওই অবস্থায়, যে দেখলেন যে ওখানে একজন বাংলাদেশের এই অঞ্চলের খুব প্রসিদ্ধ একজন আলেম বুজুর্গ, আমি তার এলেম নিয়েও বুজুর্গি কোনটা নিয়ে প্রশ্ন করতেছি না, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন তুলেন নাই, যে দেখলেন যে উনি আইয়ুব খানের সাথে ওই মজলিসে হাসাহাসি করতেছেন। আইয়ুব খান তাকে বলতেছে, মৌলানা আপ তো বহুত মোটে হো গয়ে, আরে আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। উনি বলছে, হ্যাঁ मैं तो बहुत मोटा हो गया, आप लोगों का ही ये आप लोगों की आता है, এই সমস্ত কথাবার্তা বলতেছেন, মানে অর্থাৎ ওনার সঙ্গে খুব হেসে হেসে কথা বলতেছেন। এই দৃশ্য দেখার পরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি আইয়ুব খানের সাথে যা করার করছেনই, ওই আলেমের প্রতি এমন রাগান্বিত হয়েছেন, জিন্দেগি তার কোনোদিন তার সাথে কথা বলেন নাই। যে আমাদের মাসলা হলো কোরআন বিরোধী আইন তৈরি করেছে সে, আমরা তাদের আমাদের হৃদয়ের সমস্ত ক্ষোভ, সমস্ত রাগ তার প্রতি প্রকাশ করব, আর সেই মজলিসে আপনি গিয়ে তার সঙ্গে হাসাহাসি করতেছেন। এতটুকু গায়রত এবং আত্মমর্যাদা আপনার নাই। শুধু এই কারণে হুজুর ওনার সাথে আর কথা বলেন নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন মৃত্যু শয্যায় শায়িত, হুজুরের দীর্ঘ রোগ ছিল, অনেক লম্বা, অনেক দীর্ঘদিনের রোগের শোকে হুজুর মারা গেছেন। তো হুজুর যখন একদম মৃত্যু শয্যায় শায়িত, গহরডাঙ্গায় হুজুরের নিজের বাড়িতে হুজুর শোয়া, ওই বুজুর্গ অনেক শান শওকত ওয়ালা বুজুর্গ ছিলেন, অনেক ভক্ত মুরিদান ওনার ছিল, অনেক লোকজন তার ছিল। উনি বিশাল এক লঞ্চ ভাড়া করে হুজুরকে দেখতে গেছেন। হুজুরকে দেখতে গেছেন যে হুজুর অসুস্থ অবস্থায়। হুজুর যখন শুনছেন যে ওই আলেম দেখতে আসছে, হুজুর বলছেন খবরদার উনি যেন আমার ঘরে আসতে না পারে। ওনাকে বলা হয়েছে যে হুজুর আপনাকে এই অবস্থায় নিষেধ করছে, আপনি যেন হুজুরের ঘরে না যান। উনি পরে দরখাস্ত করে পাঠাইছেন যে হুজুরকে যা বলেন আর কিছু না, আমি হুজুরের সাথে কথা বলবো না, হুজুরের কাছেও যাব না, শুধু জানলা দিয়ে হুজুরকে এক নজর দেখে আসবো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হুজুর বলছে, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও, উনি আমাকে দেখুক, আমি এটাও চাই না। শেষ পর্যন্ত উনি ফিরে গেছেন। এই তারিখ, এটা আমাদের আকাবেরিনদের, এই করিবে আকাবেরদের তারিখ, এবং ইসলামের শুরুর যুগ থেকে এই তারিখ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিসে কবির ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহির সাথে একই আচরণ করেছিলেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, কিন্তু যখন খালকে কোরআনের মাসআলা এসেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি হকের ঝান্ডা ধারণ করেছিলেন এবং রুখসাতের উপর নয়, আযিমাতের উপর উনি আমল করেছেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ অনেক বড় জলিলুল কদর, উনি একজন মুহাদ্দিস। উনি অবস্থানটা ছিল ওনার নরবরে, আর উনি বলতেন যে আমরা তো মজবুর, শাসকের জুলুম নির্যাতনের সামনে আমরা মজবুর। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আপনি শাসকের সামনে মজবুর মানে আপনাকে কোনোদিন ধরে নিয়ে 10টা চাবুক মেরেছে না, চাবুক মারার ভয় দেখেই আপনি বলেন যে আপনি মজবুর? আপনার এই মজবুরিয়াতের এই ওযর, এটা শরআন মুতাবার নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগে মৃত্যু পর্যন্ত ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর সাথে কথা বলেন। এই কথাটা পরিষ্কার। হক এবং হক্কানিয়াতের প্রশ্ন যখন আসবে, উলামায়ে কেরাম সবাই টকরাবে যাবেন, এটা আশা করি না। তবে সবার কাছ থেকে এই জিনিসটা আশা করি যে কেউ ওই সকল জালিম শাহীদের সঙ্গে হাসাহাসি করতে পারবেন না। যদি
এই তারিখ এবং এই ইতিহাস আমরা আমাদের আকাবের থেকে শিখেছি। খুব হুঁশিয়ার, এতেদালের সঙ্গে কথা বলতে হবে, এতেদালের সঙ্গে প্রত্যেকটা নকল হরকত করতে হবে।